রতন যখন খুব ছোট তখন তার মা হেনা মারা যায়। হেনা ছিল খুব দয়ালু এবং সবার প্রিয়। রতনের বাবা তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু হেনার মৃত্যুর পর রতনের বাবার জীবন সম্পূর্ণ পাল্টে গেল। সবচেয়ে বড় কথা, তিনি দেখলেন রতন ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। ঠিক এই সময় রতনের বাবা তার শালিকা সীমার কথা ভাবলেন। সীমা ছিল হেনার একমাত্র বোন এবং রতনের খুব কাছের একজন। রতনের বাবা জানতেন সীমা তার বোনের ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসত। একদিন রতনের বাবা সীমাকে ডেকে বললেন, আমার রতনকে একজন মায়ের ভালোবাসা ফিরিয়ে দিতে তুমি ছাড়া কেউ পারবে না। আমি জানি না তুমি কি ভাববে, কিন্তু আমি চাই তুমি আমার রতনের মা হয়ে আমাদের ঘরে আসো। সীমা রতনের কষ্ট অনুভব করতে পারছিল, তাই সে রতনের বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে মৃদু আলো। রতনের বাবা নেই। রতন বারান্দায় বসে বই পড়ছিল। তার নতুন মা সীমা ঘরে প্রবেশ করে। কি করছিস বাবা? পড়াশোনা শেষ করেছিস? চল এখন খেতে বসবি। না, খিদে নেই। সারাদিন খেলিসনি, পড়িসনি, তাহলে কি করছিলে? মায়ের কথা ভাবছিলাম। আমি কি তোর মা নই? তুমি আমার মা নও, আমার মা মরে গেছে। ঠিক আছে, আমি তোর মা নই, কিন্তু তুই তো আমার ছেলে। চল খেতে বস। না, যাব না। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি খাবার নিয়ে আসছি। পরের দিন সকালে রতন নদীর পাড়ে একা বসে আছে। গ্রামের কিছু ছেলে মেয়ে খেলছে। রতন তাদের দিকে তাকিয়ে আছে। রতন মনে মনে, ইস, যদি আমার মা থাকতো, তাহলে আমি সবার সঙ্গে খেলতাম। সীমা দূর থেকে রতনকে দেখে, রতন, কি করছিস এখানে? তুমি কেন এসেছো? তোর জন্য এইটা নিয়ে এসেছি। এটা কি? তোর প্রিয় মিষ্টি। তোর বাবা বলেছে তুই এটা খুব ভালোবাসিস। আমার বাবা তোমাকে সব বলে দিয়েছে? তোর বাবা আমাকে সব বলে দিয়েছে। এটা তো আমার মায়ের হাতের মিষ্টি। তোর মা আমার বোন ছিল, আমরা একসঙ্গে বড় হয়েছি। কি, তুমি আমার মায়ের বোন? হ্যাঁ রতন, তোর মা আমাকে খুব ভালোবাসত। তাই তো যখন সে মারা গেল, তোর বাবা আমাকে ডেকে বলল, সীমা, আমার ছেলেকে তুমি ছাড়া কেউ দেখভাল করতে পারবে না। আমি এখানে তোর কাছেই এসেছি, তোর মায়ের মতো করে তোকে ভালোবাসি। মা, মা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুই তো আমার ছেলে, তোকে কি ক্ষমা করব? চল এবার বাড়ি চল। গ্রামের মেলা বসেছে। চারদিকে নানা রকমের জিনিসপত্র। রতন ও সীমা একসঙ্গে ঘুরে দেখছে। মা, ওইটা কি? ওইটা একটা পুতুল। তুই কি এইটা নিতে চাস? না, আমি এটা নিতে চাই না। তাহলে কি নিতে চাস? আমি তোমাকে একটা জিনিস কিনে দিতে চাই। হ্যাঁ, আমি তোমাকে একটা লাল শাড়ি কিনে দিতে চাই। আমি টাকা নিয়ে এসেছি মা। আমার তোকে কোনো টাকা লাগবে না। তুই আমাকে একটা জিনিস কিনে দে, তাহলে আমি খুব খুশি হব। আমাকে তোর মা বলে ডাকবি। মা, মা। এইবার আমি খুশি। রাত নেমে এসেছে। রতন ও সীমা একসঙ্গে খাচ্ছিল। রতনের বাবাও তাদের সঙ্গে ছিল। আমার চেয়ে ভালো রাঁধো। তোর মা আমার চেয়ে ভালো রাঁধত। না, তুমি আমার চেয়ে ভালো রাঁধো। তাহলে এবার বুঝতে পারছিস তো তোর মা তোকে কত ভালোবাসত? চল এবার ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে। তারপর থেকে এইভাবেই তাদের জীবন হাসি খুশিতে আনন্দে কাটে।